ছেলেটাকে টিফিনটা স্কুলে পৌঁছে না দিলে সারাদিন তো না খেয়েই থাকবে। আমার গাড়িটাও আবার সঙ্গে করে নিয়ে গেল। কি যে করি। ঠিক আছে, আমি বাসে করে গিয়েই টিফিনটা ওকে স্কুলে দিয়ে আসি। ওইখান থেকে তারপর অফিস চলে যাব। এখন তো অফিস টাইম, এখন বাসে উঠতে পারবে তুমি? বাসে ঠাসে তো ওঠার অভ্যাস এখন আর তোমার নেই বললেই চলে। আরে, তাতে কি হয়েছে? আমার সব অভ্যাস আছে। ওই সব নিয়ে তুমি চিন্তা করো না। তারপর রাজীবের বাবা বাসে করে ছেলেকে টিফিন দিতে ওর স্কুলে গেলেন। এটাই তো রাজীবদের স্কুল। দেখি, স্যারদের সাথে একটু কথা বলে টিফিনটা ওনাদের বলে দিয়ে আসি। আরে, নিমাই বাবু যে, আপনি আমাদের স্কুলে এসেছেন, কি সৌভাগ্য আমাদের। আসলে একটু দরকারে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন আসুন, আপনাকে কিভাবে সাহায্য করব বলুন। আমার ছেলে রাজীব এই স্কুলেরই ক্লাস 10-এ পড়ে। ও আজ ভুল করে টিফিনটা বাড়িতেই রেখে চলে এসেছে। ও তো বাইরের খাবার তেমন খায় না, তাই টিফিনটা একটু দিতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি এখানে টিফিনটা রেখে যান, আমরা দিয়ে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন একদম। এরপর রাজীবের বাবা স্যারদের রাজীবের টিফিনটা দিয়ে ওনার অফিসে চলে গেলেন। রাজীব স্কুলের করিডোরে দাঁড়িয়ে দূর থেকে এই সব দেখলো। আরে, বাবা এসেছে যে, কিন্তু বাবাকে সব স্যাররা ওই রকমভাবে কদর করলেন কেন? এদিকে আমি ওনার ছেলে ওই স্কুলে পড়ি, কেউ তো আমাকে চেনেই না, বরং সবাই বড় লোকের ছেলে বড় লোকের ছেলে বলে বিরক্ত করতে থাকে। কি ব্যাপার বুঝতেই পারলাম না তো। বাড়িতে গিয়ে আজকেই বাবাকে সব জিজ্ঞাসা করতে হবে। বন্ধুরা, রাজীব তার বাবাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করার পর তার বাবা উত্তরে কি বললেন, আর রাজীবের বাবার কোন পরিচয়ে স্কুলের স্যার ম্যাডামরা ওনাকে এত সম্মান ও কদর করলেন, তা জানতে হলে পরবর্তী পর্বের দিকে নজর রাখো বন্ধুরা। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।